9 তারিখ নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গত 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যে কাজগুলো তাদের সাথে যারা জড়িত ছিল এবং তারা বিশ্ববিদ্যালয়ে এখন যারা প্রার্থী আছে তাদের সততা দক্ষতা এবং তাদের লিডারশিপ কোয়ালিটি যাদের অনেক বেশি ভালো বলে তাদের কাছে মনে হবে তাদেরকেই তারা নেতা হিসেবে তারা বেছে নেবে এবং আমরা বিশ্বাস করি সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে শিক্ষার্থীরা বেছে নেবে কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা শিক্ষার্থীদেরই জোট শিক্ষার্থীদের কথাগুলো আমরা বলতে চাই শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা তো আমরা আশা করছি শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলের সদস্যরা আছি সবার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের জোটের ভূমিদশ বিজয় হবে বলে আমরা আশা করছি যদি দেখি বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে কিন্তু নারীদের জন্য আমরা পূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারিনি এটা একটা কালেকটিভ ফেলিওর বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালির কারণে তো সে জায়গায় আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের যারা নারী বোনরা আছে তাদের জন্য আবাসন সংকট নিরসনের জন্য আমরা কাজ করব এখন এটা একদিনে হবে না একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে হল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সময় লাগবে এর আগে শর্ট মেয়াদে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করা পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা এরপর আপনারা জানেন আমাদের নারীদের হলে এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না অনাবাসী শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে না আমরা নিরাপত্তা এনশিওর করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব এবং গার্ডিয়ানরা আসলে তারা হলে প্রবেশ করতে পারে না তো সেই জায়গায় আমরা কাজ করবো গার্ডিয়ানরা যেন হলে তারা দেখতে পারে এবং পর্যাপ্ত নিরাপত্তা সে এনশিওর করে আমরা এই কাজগুলো করব একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে স্টাফরা এক একজন লর্ডের মতো আচরণ করে আমাদের বোনদের সাথে তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে কর্মকর্তা আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে তো সেই জন্য আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এবং যে হল অফিস এগুলোকে আমরা আধুনিকায়ন করব এবং আমরা এটাকে বলছি পেপারলেস আমরা হচ্ছে রেজিস্টার বিল্ডিং করব একজন শিক্ষার্থী তার একাডেমিক মেল ইউজ করে হলে বসে তার বাসায় বসে তার কাজগুলো সে করতে পারবে একই সাথে আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে শামসুন্নাহার হল সোফিয়া কামাল হল এরপর কোয়েত মৈত্রী হল এরপর হচ্ছে বঙ্গমাতা হল এই 3টা হলের শিক্ষার্থীদের ওইখানে যে ভব গড়ে দেওয়ার অবস্থা যেখানে শিক্ষার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নাই শাটলের ব্যবস্থা নাই তো এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করবো পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা এবং একই সাথে হচ্ছে ওখানে নিরাপত্তা এনশিওর করা এবং আমরা যে কাজটা সবার আগে করব শিক্ষার্থীদের যখন তাদের ম্যান্ডেট পেয়ে আমরা পরিচিত করার সুযোগ পাবো যেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে 15 জুলাই আপনারা জানেন এবং বিগত সময়ে বিভিন্ন জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে গণরম এবং গ্যাসন কালচারের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের মূল স্লোগান হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাদের কী করতে হবে আমাদের এই বিশ্ববিদ্যালয় একাডেমিয়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা গিয়ে যেন চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পায় শিক্ষকদেরকে যেন রেগুলার টিচার্স অ্যাভোলিউশন সিস্টেমের মাধ্যমে যেন তাদেরকে হচ্ছে রেগুলার পর্যালোচনার মধ্যে নিয়ে আসা হয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করব নিয়োগ প্রক্রিয়ায় আমরা বলছি মেরিটোরিয়াসের ভিত্তিতে শিক্ষকদের নিয়োগ হবে গবেষণায় বাজেট বাড়ানো লাইব্রেরি ফ্যাসিলিটি ইনশিওর করা সেই জায়গায় আমরা কাজ করব তো আশা করছি আমাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যেই স্বপ্ন নিয়ে আসে একটা চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট তার আবাসন সংকট না থাকা খাদ্যের নিরাপত্তা থাকা স্বাস্থ্যের নিরাপত্তা থাকা উন্নত তার পরিবহনের ব্যবস্থা থাকা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো